এই হচ্ছে সেই মায়েসের 629 বছর পুরনো জগন্নাথ মন্দিরের রথ। এখন 12টা বেজে গেছে আর মন্দিরের গর্ভগৃহ এখন বন্ধ হয়ে গেছে, কারণ এই সময় ভগবানকে ভোগ নিবেদন করা হয়। আজ আমি উপস্থিত রয়েছি পৃথিবীর দ্বিতীয় সবথেকে প্রাচীন জগন্নাথ মন্দির, যা মাহেশে অবস্থিত। আর এই মন্দিরকে বলা হয় পুরীর পর সবচেয়ে প্রাচীন মন্দির এই মাহেশের জগন্নাথ মন্দির, যা আনুমানিক 629 বছর পুরনো। আর এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন, কখন মন্দির খোলা থাকে, কখন বন্ধ হয়, ভোগ প্রসাদের কী ব্যবস্থা রয়েছে, কুপন মূল্য কত, যাবতীয় তথ্য দেব আজকের এই ভিডিওতে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি ভালো থেকে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই হচ্ছে সেই মাহেশের 629 বছর পুরনো জগন্নাথ মন্দিরের রথ। এখন এরকম দেখুন টিন দিয়ে ঘেরা রয়েছে। আর আজকে আমি এসেছি, কালকে আছে সানযাত্রা, তারপরেই 27শে জুন এবছর 2025 সালে রথযাত্রা আছে। তো সেখানে এই হচ্ছে রথের এখন পরিকাঠামো সব ঠিকঠাক করার কাজ চলছে। এই সেই রথ দেখতে পাচ্ছেন। আর ওই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই হচ্ছে সেই মন্দির। আর মন্দিরের উপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা নীলচক্র লাগানো হয়েছে, যেটা পুরী থেকে কয়েকদিন আগে আনা হয়েছে। মন্দিরের সামনে যাব, তো তার আগে একবার আপনাদের বলবো, যারা আপনারা রিসরা দিক থেকে আর শ্রীরামপুর দিক থেকে আসছেন তারা কিভাবে আসবেন। তো এই তো আমি মন্দিরের অপোজিট দাঁড়িয়ে রয়েছি। এই সাইডে যে রাস্তাটা আসছে এটা আসছে রিসরার দিক থেকে। আপনারা যদি রিসরা থেকে টোটো বা অটো ধরে আসেন তাহলে আপনাদের এই দিক দিয়ে আসতে হবে। আর নইলে আপনারা শ্রীরামপুর থেকে যদি আসেন তাহলে আপনাদের এই দিক দিয়ে আসতে হবে, মানে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন থেকে টোটো বা অটো ধরে আপনাদের এখানে এসে এই সামনেখানটা নামিয়ে দেবে। আর এই দেখুন মেন গেট আছে, এইটা জিটি রোডের উপরে কিন্তু এটা একটা গেট আছে, তবে ওই দিকেও একটা গেট রয়েছে। আর যারা আপনারা ব্যারাকপুর থেকে আসতে চাইছেন তাদেরকে অতি অবশ্যই শ্রীরামপুরে ঘাটে আসবেন, ওখান থেকে আপনারা লঞ্চে করে ঠিক এই রাস্তা ধরেই আপনাদের এই সামনে দেখছেন এই গেটটা, এই সামনেখানটা নামিয়ে দেবে। আর এরপরেই আপনাদের অপোজিট সাইডে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে ওই মন্দিরের সামনে যেতে হবে। অটো অথবা টোটো ঠিক এই জায়গায় আপনাদের নামিয়ে দেবে। তারপর আপনাদের সামান্য একটু হেঁটে গিয়ে সামনেই মন্দির আছে। আর মন্দিরের পাশেই দেখেছেন এখানে আছে গ্যারেজ, আপনারা গাড়ি নিয়ে আসলে এখানে রাখতে পারেন। এই হচ্ছে মাহেশের জগন্নাথ দেব মন্দিরের প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারের দুধারে আমরা দেখতে পাচ্ছি গরুর দেবতার ছবি রয়েছে, যারা এখানে স্বাগত জানাচ্ছে যে সমস্ত ভক্তবৃন্দ আসছে এখানে। এই দেখুন দুদিকে গরুর দেবতার ছবি রয়েছে, আর এই হচ্ছে মূল প্রবেশদ্বার। এবার আমরা ভিতরে প্রবেশ করছি। আর ভিতরে সোজা প্রবেশ করলে ওই দিকেই কিন্তু আছে জগন্নাথ দেবের মন্দির তথা মূর্তি। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের দেখতে পাচ্ছেন আমি এই দিক দিয়ে প্রবেশ করলাম, এইখান দিয়ে প্রবেশ করলাম। এই হচ্ছে মন্দির, এখানে ঠাকুরের মন্দিরটি মানে মূর্তি রয়েছে, মন্দির তথা মূর্তি। আর এইখানটা আছে ট্রাস্টি বোর্ড ঘর। কোনো রকম যদি ট্রাস্টি ঘর রিলেটেড বা অফিস ঘর যদি কথা বলেন বা রিলেটেড কোনো কাজ থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছি পুরো লেখা রয়েছে সব যাবতীয় বিবাহ, মানে 4001 টাকা লাগে, উপনয়ন করতে 5001, অন্নপ্রাশন, পাকা দেখা, যাবতীয় সব লেখা রয়েছে। 2 চাকা গাড়ি পূজা দেওয়া বা 4 চাকা গাড়ি পূজা দেওয়া সমস্ত কিন্তু এখানে লেখা রয়েছে, আপনারা একবার দেখে নিতে পারেন। দেখে নিলেন এই হচ্ছে ট্রাস্টি অফিস ঘর। এবার আমি আপনাদের মন্দিরের সামনের দিকে নিয়ে যাব। আর একদম উপরটাই দেখতে পাচ্ছেন মন্দিরের উপরে চূড়াটার মধ্যে, যেখানে দেখতে পাচ্ছেন যে নীল চক্র লাগানো হয়েছে, যেটা সদ্য লাগানো হয়েছে কয়েকদিন হলো। এটা পুরী থেকে আগত আনা হয়েছিল। আমি একটু জুম করে চেষ্টা করছি আপনাদের দেখাবার জন্য। এবার আপনাদের বলবো মন্দির খোলা আর বন্ধ হওয়ার সময়। দেখুন এখানে লেখা রয়েছে সবার উপরেই যে মন্দিরের সময়সূচি, নিয়মাবলী। তো ভিডিওটা পজ করে আপনারা দেখে নিতে পারেন, যোগাযোগ নাম্বারও দিয়েছে। এবার আসছি মন্দির খোলার সময়। দেখুন এখানে লেখা রয়েছে গ্রীষ্মকালে সকাল 6টা থেকে বেলা 12টা, বিকেল 4টে হতে রাত্রি 8:30। আর শীতকালে সকাল 6টা থেকে বেলা 12টা, বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি। আর এছাড়াও লিখে দেখুন চন্দনযাত্রা, সানযাত্রা, রথযাত্রা, গুরু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, রাসযাত্রা, মাঘী পূর্ণিমা, দোল পূর্ণিমা ইত্যাদি উৎসব কিন্তু টাইমিংটা এই সময় হয় না। যখন উৎসব যখন চলবে তখন মন্দির খোলা থাকে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আর এই সামনে রয়েছে মূল মন্দির গর্ভগৃহ। এই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ।
আপনারা মন্দিরের বাইরে থেকে ডালা নিয়ে এসে মন্দিরে কিন্তু পুজো দিতে পারেন। আর এর সামনে আছে প্রণামী বাস্ক। এছাড়া মন্দিরে নানা রকম শুভ অনুষ্ঠানের নিয়মাবলী দিয়ে দিয়েছে, চারটা দেখে নিতে পারেন। আমি এর আগেই আপনাদের দেখিয়ে দিলাম, তাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গাড়ি পূজা, 2 চাকা 4 চাকা, বড় গাড়ি পূজা সমস্ত কিন্তু এখানে একটা চার্জ দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু এক্সট্রা এনারা কোনো চার্জ নেয় না, যেটা চার্জ ধার্য করা আছে সেটাই কিন্তু এখানে এনারা নেয়। আর এছাড়া ফোন নম্বরও দেওয়া রয়েছে জগন্নাথজিউ ট্রাস্টি বোর্ডের। মাহেশের মন্দিরের একটি আকর্ষণীয় পৌরাণিক কাহিনী রয়েছে। মন্দিরের পুরোহিত ধ্রুবানন্দ ব্রহ্মচারী একবার পুরীতে যান পুরীর দেবতা শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রার কাছে নিজের হাতের রান্না খাওয়ার উৎসর্গ করার ইচ্ছায়। কিন্তু পাণ্ডারা ভোগ নিবেদনে তাকে বাধা দিয়েছিল, তার যোগ্যতা সম্পর্কে সন্দেহ করে। তখন ভগ্নহৃদয় ধ্রুবানন্দ মৃত্যু পর্যন্ত উপবাস করার সিদ্ধান্ত নেন। তখন ভগবান তৃতীয় দিনে তার স্বপ্নে এসে বলে, ধ্রুবানন্দ, বাংলায় ফিরে যাও। ভাগীরথীর তীরে তুমি মহেশ নামে একটি স্থান পাবে, যেখানে আমি একটি বিশাল দারুব্রহ্ম পাঠাবো। এই কাণ্ড দিয়ে তুমি বলরাম, সুভদ্রা এবং আমার মূর্তি বানাও। তোমার হাতে ভোগ পেতে আমি আগ্রহী। এরপর তিনি মহেশের কাছে ফিরে এসে সাধনা শুরু করেন। পরবর্তী সময় শ্রী চৈতন্য পুরীর উদ্দেশ্যে রওনা হন। পুরীর পথে তিনি মহেশের কাছে পৌঁছে ধ্রুবানন্দের প্রতিষ্ঠিত মন্দির দর্শন করেন। আমি এখন এসে জগন্নাথ দেবের মন্দিরে ভিডিও করছি। এখন সময় হয়েছে 10:52। দেখুন, 10:52 এখন বাজে। আর এই সময় দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত এসছে এখানে কিন্তু পুজো দিতে। আগামীকাল সানযাত্রা, তার আগেই দেখতে পাচ্ছি আগামীকাল 11 জুন, আর তার আগে আজকে 10 জুন ভিডিওটা করছি। আজকে দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত কিন্তু এখানে এসছে মন্দিরে পুজো দেওয়ার জন্য। আগামীকাল সানযাত্রা হয়ে যাওয়ার পরই কিন্তু মন্দির বন্ধ হয়ে যাবে, কারণ আমরা জানি সানযাত্রার পরেই কিন্তু জগন্নাথ দেবের জ্বর আসে। এই দেখুন, মন্দিরে আস্তে আস্তে কিন্তু ভালোই লোক হতে শুরু করেছে। জগন্নাথ দেবের যে মন্দির দেখতে পাচ্ছেন, আর এই মন্দিরের ঠিক এই অপোজিটে কিন্তু আরও কিছু ছোট ছোট মন্দির রয়েছে। যেরকম এখানে আছে বজরংবলী তথা শিবের মন্দির রয়েছে এখানটায়। আমরা এবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে শিবমূর্তি রয়েছে এখানে, আর পাশেই রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের এখানে মূর্তি, মা শারদা, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ সবাই রয়েছে। এরপরে আপনাদের নিয়ে যাচ্ছি নীলমাধব মন্দির, দেখতে পাচ্ছেন। আর এবার নিয়ে এসেছি প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মন্দিরের সামনে। এই হচ্ছে সেই ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মূর্তি। এই হচ্ছে মন্দির, ঠিক তার অপোজিটেই কিন্তু এই 4খানা ছোট ছোট মন্দির কিন্তু এখানে আছে। এখন বেলা 12টা বাজে, আর মন্দিরের গর্ভগৃহ এখন বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 12টার সময় ভগবানকে ভোগ নিবেদন করা হয়, আর তারপরে যখন ভগবানের ভোগ নিবেদন হয়ে যাবে, তারপর যে সমস্ত ভক্তবৃন্দ যারা ভোগ প্রসাদে কুপন কেটেছে তাদেরকে কিন্তু ভোগ প্রসাদ ঠাকুরের দেওয়া হবে। জগন্নাথ দেবের মন্দিরে যারা আপনারা পুজো দিচ্ছেন, পুজো দেওয়ার পর ধূপ আর বাতি আপনারা কিন্তু এই দেখুন এই নির্দিষ্ট স্থানে কিন্তু আপনাদের জ্বালাতে হচ্ছে। এখানে দেখুন ধূপ এখনও জ্বলছে, মোমবাতিগুলো নিভে গেছে যেহেতু হাওয়া দিচ্ছে। এখানটা দেখুন লেখা রয়েছে মোমবাতি ও ধূপ নির্দিষ্ট স্থানে দিন, আর মোমবাতি এবং ধূপ হইতে সাবধান। তো এখানটায় দিয়েছে সমস্ত ধূপ আর মোমবাতি এগুলো। আর ওই সামনেই তো রয়েছে মন্দির। প্রভুর ভোগ নিবেদনের পর যখন ঘড়ির কাঁটায় ঠিক 12:30 বাজলো, আমরা পৌঁছে গিয়েছিলাম রন্ধনখানায়, যেখানে দেখতে পারলাম কাঠের জালে তৈরি হয় ভোগ প্রসাদ, আর তার পাশেই আছে ভোগ কক্ষ, যেখানে ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আমরাও বসে পড়লাম নির্দিষ্ট জায়গায়। তারপর দেখতে পেলাম সর্বপ্রথম জলের বোতল দেওয়া হলো, এরপর দেওয়া হলো গরম গরম খিচুড়ি। খিচুড়ির সঙ্গে আমাদের দেওয়া হলো 5 মিশালি সবজির তরকারি। এরপর এলো ঠাকুরকে নিবেদন করা অন্ন, তার সঙ্গে ডাল, আর তার সঙ্গে ছিল আলুর দম। খাবার মানে ঠাকুরের প্রসাদ খুব সুস্বাদু ছিল। এরপর দেওয়া হলো পুষ্প অন্ন, তারপর ধোকার ডালনা, তারপর ছানার রসা, সর্বশেষ চাটনি মানে আমের চাটনি আর পায়েস।
খাবারের কথা যদি বলি, ভোগ প্রসাদ কিন্তু দারুণ ছিল। এরপর নিজ নিজ হাতে নিজ নিজ থালা নিয়ে বাইরে নির্দিষ্ট স্থানে রেখে হাত ধুয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সবার শেষে এসে বলবো ভোগ প্রসাদের কুপন মূল্য কত। এখানে ভোগ প্রসাদ কুপন 200 টাকা। আর আপনাদের বলবো সকাল 10টার আগে আসার চেষ্টা করবেন, নইলে প্রসাদ পাওয়ার কিন্তু সম্ভাবনা কমে যায়।